আচ্ছা শোনো, একটা কথা বলি। হ্যাঁ রাগ করবা না তো? বলো, শুনতেছি। 1 বছরের বেশি হয়েছে আমি বাবার বাড়ি যাই না। মা অনেকবার জিজ্ঞাসা করে কবে আসবি কবে আসবি, আমাকে একটু যেতে দিবা? তো ওই জায়গায় কি আছে এমন যে দেখতে হইব, তোমার যাইতে হইব? দরকার আছে কোনো? 1 বছর হোক আর 5 বছর হোক, ওই জায়গায় যাওয়ার কোনো ঠেকা, কোনো দেখার কোনো জিনিস আছে? ওই একই তো গ্রাম, একই ঘর, একই বাড়ি, সবই তো একই। বাপ মার একটু দেখতে পারবো, এই তো ভিডিও কলে দেখতেছো, এতে মন ভরে না? ঘন ঘন যাওয়া লাগে। কে হয়েছে বল, লাগে চিল্লাইতেছিস কি লিগা? আর বাবার বাড়ি যাওয়ার লিগে অনেক ব্যস্ত হয়ে গেছে। তো যাইবো না? 1 বছর উপরে হয়েছে বাপের বাড়ি যাই না, তুই ওর যাইতে দেস না কি ওই লিগা? জায়গায় এমন কি জিনিস আছে যে ওই জায়গায় যাইতে হইব এমন ঠেকা? এটা কি তুই জীবনে বুঝবি? তোর বাপ এই জীবনে বুঝে না, তুই বুঝবি? তুই জানোস একটা মাইয়ে মানুষের বাপের বাড়ি গেলে কি পরিমাণ শান্তি লাগে? তোরা পোলারা এটি জীবনেও ওই বুঝবি না। টিনের চাল একই মাটি, এই তো। আর কি আছে? আর কোনো কিছু আছে যে দেখার কোনো সৌন্দর্য বা দেখার কোনো কিছু? যে কি করবো ওই ওই জায়গায়? মাটি পাড়ানো যে শান্তি, ওইটা কি তোরা জীবনে বুঝবি? আমি এখনো পর্যন্ত আমার বাপের বাড়িটারে কত মিস করি। কোনো এক পরিস্থিতির কারণে ওই বাপের বিটাটা এখনো পারাইতে পারি না। আমি বুড়া হয়ে গেছি, এখনো বাহের বাড়ি মা ছাড়তে পারি না। আর ওর তো কেবল শুরু, তুই ওরে আটকাই রাখিস। তুমি শুনো, তোমার বাহিরে নয় তোমার বাইরে খবর দাও, আইতে কও। ওরা সে থা লাগবো না, আয়া তোমারে লয়ে যাক। কয়দিন যায় থাকতে আসো, যাই দো কি যে শান্তি লাগে। বাহের বাড়ির মতো শান্তি পৃথিবীর কোথাও পাবা না। বাবার বাড়ি যাওয়াটা কি যে শান্তির, এটা শুধু একজন মেয়েই বলতে পারবে।